হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো তোমরা সবাই কী করতেছো? আমি তো চটপট করে কাজ করা শুরু করে দিছি। আমি ঢেঁকি শাক কেটে নিচ্ছি। ঢেঁকি শাক আমার তো কাটতেই হবে। ঢেঁকি শাক ভাজি আমার খুব পছন্দ। এদিকে তো পাওয়াই যায় না, বাজার থেকে কিনে আনছে ঢেঁকি শাক। আর ছোটো ছোটো যে গুঁড়ি আলুগুলো বলে ওগুলো আলু দিব, মানে ঢেঁকি শাকের চচ্চড়িটা এত টেস্ট। আর এদিকে হচ্ছে কাঁঠাল কাটতেছে আমার, কি বলবো আর, ভাই হয়, ও কাঁঠাল কাটতেছে, দেবর যাকে বলে। তো কাঁঠালটা কেটে নিচ্ছে। ওই কাঁঠাল কেটে দেয় অবশ্য, তো কেউ কাটে না, মানে ভালো। আর আমি এদিকে ভাত বসাই দিছি। ও ভালো কাঁঠাল কাটতে পারে, বাট মা তো নেই। আমি আর কি করবো, কাঁঠালে যে এত আঠা, আমি দেখেই তো কাটার আমার ইচ্ছাটুকু থাকে না। আমি এদিকে চটপট করে বাকি কাজগুলো করতেছি। আর আমার বড় একটু হেল্প করে মাঝে মাঝে। আর কি বলবো, হেল্প করতেই তো হবে, হেল্প না করলে তো হবে না, তাই না? তো যাই হোক, আমি ঢেঁকি শাকটা মোটামুটি কেটে নিছি। এইটুক ঢেঁকি শাক তাতেই নাকি বলে 20 টাকা। তোমাদের এদিকেও কি এমনটা দাম একই? তারপরে আমি আলুগুলো, মানে ছোটো ছোটো আলুগুলো নিয়ে আসলাম। ওই রুমে আছে, বা মানে অন্য ঘরে আছে, দোকান থেকে নিয়ে আসলাম। আলুগুলো কেটে নিচ্ছি। আলু আর ঢেঁকি শাকের ভাজিটা মানে একসঙ্গে করলে খুব টেস্টি হয়, খেতে খুব ভালো লাগে। তো তার আগে বলছি, মানে রান্নাবান্না করে আবার একখানে যাব, তোমরা দেখতেই পারবে। মানে বেশি কিছু নিতে পারিনি, যতটুকু নিয়েছি ততটুকুই আছে। মানে বাজারে যাব আমরা, মার্কেটে একটু যাবো, কেনাকাটা আছে, শপিং আছে, তোমরা তো জানোই। আমি মনে হয় বলিনি, সামনে বিয়ে আছে, তো বিয়েতে আমি যা যা করবো তোমাদের সামনে শেয়ার করব। বিয়ে আছে আমার ভাস্তির বিয়ে, আবার আছে অনেক 3-4টা বিয়ে আছে। ভাস্তির বিয়েটা তো একটু কি বলবো, আর এনজয় মোমেন্ট হবে, জাস্ট বাড়িতেই বিয়ে বলে কথা। আমার এই যে ঝন্টি মন্টি আসছে, কি বলে কাঁঠালগুলো খাচ্ছে, কিন্তু এসে বলতেছে। আর এদিকে আমি ঢেঁকি শাকের ভাজিটা বসায় দিয়েছি। ঢেঁকি শাক মানে খুব, মানে দেখা যাচ্ছে টেস্টি হবে খাওয়ার জন্য। তো কী করবে, হবে, এগুলো আমি রেখে দিয়েছি। আর এদিকে আমি ঝাড়ুটা দিয়ে নিই। রান্নাঘরটা পরিষ্কার হয়েছে, যে কমপ্লিট করলে ঝাড়ুটা আমি দিয়ে দিই, তাহলে আমার কাজটা তাড়াতাড়ি মানে গোছা হয়ে যাবে। আমার মতো কে কে তোমরা এরকম কাজ করতে ভালোবাসো, কেউ একটু কমেন্ট করে বলবি। আর এদিকে আমাদের পিছন পাশে যে দরজাটা আছে, ওটা দিয়ে আমরা সব কিছু ফেলে দেখি, শর্টকাট যাতে বাইরে যেতে না হয়। তখন ওগুলো একটু বেশি হয়, এগুলো সব আবর্জনাগুলো ফেলাই দেয়, নোংরা মানে আগুন ধরায় দেয় পাতা টাতাগুলোকে। আমার এদিকে হয়ে গেছে। তারপরে আমার কি করব, আমি এখন ওগুলো ধুয়ে নিব, তারপরে বেটে নিব। আজকেও হচ্ছে এঁচোড় চিংড়ি। তো আমি তো যাই করি না কেন, বাড়িতে সব শেয়ার করি, বাড়ির কাজ তো করি, আমি সেটা ভালোবাসি আর কি, পছন্দ আমার। আর এদিকে দেখো, আমার ঢেঁকি শাকের ভাজিও হয়ে গেল, মোটামুটি হয়েই আসে। আর কি বলবো, ঢেঁকি শাকের ভাজি দিয়ে আগে ভাবছি আগে ভাতটা খাই, তাহলে ভালো লাগবে। ভাত না খেলে শান্তি হবে না, কমফোর্টেবল হবে না। তো আর কি বলবো, যখন খাবো তো খাবোই না। ঢেঁকি শাকের ভাজিটা সুন্দর হয়েছে, আমার বর বলছে আমাকে খেতে দাম, ঠিক আছে তুমি খাও, আমি এদিকে তো কাজ করতেছি ব্যস্ত। আমি এদিকে এগুলো একটু বেটে নিব, বেটে নিলে ভালো হয়। তো কী বলবো আর। আমি এখন রসুনগুলো বেটে নিব, রসুন, লঙ্কা আর পেঁয়াজ, আদাও আছে। এগুলো বেটে নিব, যার যেটা মরছি আমি বেটে নিচ্ছি, আমার ভালো লাগে। তো কী করবো, আগে তো আমি বাটনা বাটতে পারিনি, মোটামুটি পারি, এখন মোটামুটি পারি। মানে একটা কাজ যখন বলে না, মানে বিয়ে হওয়ার পরে মেয়ে সব পারে, নারীগুলো সবই পারে। তো আমি এখন, আগে কিচ্ছু বাটনা তো দূরের কথা, কিচ্ছু পারিনি। এখন রান্না করতেও পারি, পাটনা বাঁধতেও পারি। আর কী বলবো, মানুষ বলে না শ্বশুর বাড়ি গেলে পরিবর্তন হয়, তো কথাটা বাস্তবে। তো তোমরাও তো জানো। এখন আমি লঙ্কাগুলো বেটে নিচ্ছি, পেঁয়াজগুলো বাঁধতে চাইলাম না, তো হালকা করে নিলাম, মানে মোটামুটি গুঁড়া করে নিছি, বেশি করিনি। আর লঙ্কা নাড়লে মাঝে মাঝে কিন্তু হাতটা ঝালায়, পুরো ঝালায়, মাঝে মাঝে ঝালায়। কিন্তু এখানে আমি হাত দিয়েই নাড়ছি। তোমাদেরও কি এরকম কেউ যদি লঙ্কা নাড়ো, তাহলে কি হাতটা কি ঝালায়? জ্বালা তো করবে। আর আমি এগুলো বাড়তে চাইনি, তবুও বাড়লাম। তো আর কি বলবো, না ভাবছি একটু বেটে নিই, তাহলে ভালো হবে, মিক্সটাও ভালো হবে, তাই না? তো আর কি বলবো, চটপট করে আমি কাজটা করে নিচ্ছি। আর বেশি একটা গরম ছিল না, ওয়েদারটা কম ছিল। তোমরা তো জানোই যে কদিন থেকে এত রৌদ্র, আর কি বলবো, বৃষ্টি, মানে বৃষ্টি হতে চায় কিন্তু বৃষ্টি হয় না, এতটাই আর
এতটাই রৌদ্র মাসাম এত খারাপ, আর কি বলবো। তো ঠিক আছে, আমার চটপট করে আমার হয়ে গেল। আমি এখন মানে কী বলবো, এখন আমার রান্না করে চলে গেলাম। এখন কাঁঠাল এঁচড়গুলো তো আমি ধুই নিই। এঁচড় যেটাকে বলে, কাঁঠাল ওটাকে এঁচড়েই বলি আমরা। সো কী বলবো, এঁচড় কাঁঠাল দুইটাই। তো এখন আমি চটপট করে ধুয়ে নিই। আর আমি দেখতেছি পানি কেন কম বেড়াচ্ছে, কিন্তু পানি তো ঠিকই বেড়েছিল আমার, কিন্তু সেটা অ্যাকচুয়ালি কম মনে হচ্ছে। কারণ আমি বেশি সবসময় বেশি ছেড়ে দিয়ে আমি কাজগুলো করি, বাসন টাসন বা পরিষ্কার করি, থালা বাসন সব কিছু মানে বেশি ছেড়ে দিই। তো যাই হোক, এটা চিংড়ি ধোয়া চিংড়িও দিব। চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি ভালো করে, সুন্দর করে ভেজে নিচ্ছি। তো সুন্দর করে তো ভাজতেই হবে, নাহলে তো চলবে না, তাছাড়া মানে খাওয়ার ইন্টারেস্টটা জাগবে না। যত লাল টকটক হবে ততই তো খাইতে মানে ভালো লাগবে টেস্ট। সো আমি তো এগুলো খুব পছন্দ। তোমাদের কেমন লাগে বন্ধুরা তো বলবে একটু কমেন্টে। চিংড়ি মাছ কার কার পছন্দ, ভালো লাগলে এখানে খেয়ে যাবে। আমি রান্না করছি। সো এখন মোটামুটি আমার হয়ে যাচ্ছে, রান্না করা কমপ্লিটের দিকে। কমপ্লিট আর যাই হোক না কেন, কিছু চিংড়িটা ভাজা হয়ে যাচ্ছে, ঢেঁকি শাক তো আগেই হয়ে গেছে। এটা হলে আর তোমার এটা ভেজে নিয়েছি। তারপরে কাঁঠালটা আমি রান্না করে নিব, তারপর আরেকখানে যেতে হবে ভাজতে। বললাম না, কেনাকাটা করতে হবে। আপা যাবে, দাদা যাবে, আমি যাবো, দুই দাদা ভাজতে যাবে। সো তাড়াতাড়ি আমাকে এসে বললো যে চাচি আম্মু চলো আমরা বাজার যাবো। তো আমি বললাম ঠিক আছে, আগে বলছে তো ঠিক আছে। আমি খাওয়া দাওয়া করে স্নান করে যাবো, তো বলছে হ্যাঁ ঠিক আছে। সো কি বললাম, চটপট করে রান্নাটা সেরে নিব, সেরে নিয়ে স্নান করে রেডি সাজুগুজু একটু দিয়ে চলে যাবো বাজার। আর আমাকে তো ঘুরতে বেশ ভালোই লাগে। সো আমি এগুলো তো যাই, এগুলো না গেলেই তো আমার কী বলবো, যত আবার বিয়ের কেনাকাটা ইন্টারেস্টিংটা আবার বেশি তো আমার মানে বেড়েই যাবে। তো দেখতেই পাচ্ছ তোমরা, এখন আমার কাঁঠাল মোটামুটি কড়াইতে দিয়ে গেছি। এখন বাকি মশলাপাতিগুলো যেসব দিতে হয় এগুলো দিব। সো তোমরা তো জানোই কী কী দিতে হয়, আমার থেকে বেশি ভালো জানো, ইন্টারেস্টিং আছো আমার থেকে রান্না করতে বেশি। কিন্তু আমি রান্না করতে পারি না, বললাম না, আমি একেবারেই নতুন রান্না করতে। কিন্তু আমি যেটাই করি না কেন তোমাদের সামনে শেয়ার করি। জাস্ট এটা সব থেকে ভালো বিষয় হয় একটা। যাই হোক, এখন আমি রান্না করবো। আর এদিকে তো বর বলছে ও এখনও খায়নি, বলছে কাঁঠাল হবে একবারে খাবো। তো আমি বললাম কাঁঠাল হবে একবারে খাবো, তাহলে ঠিক আছে ওয়েট করো, আমার আগে রান্না হবে। আমি তো অত চটপট করে করতে পারি না, তো চটপট করে কীভাবে করবো? আমার কি 10টা হাত না, আমি দুর্গা ঠাকুর হয়েছি যে 10টা হাত দিয়ে করবো? তো আমি তাড়াতাড়ি করছি। আর এতগুলো সে কাঁঠাল করলে তো গ্যাসে রান্না করে এগুলো হয়ই না, উনানের মতন তো হতে পারে না। আর আমাদের তো জানোই উনানটা কীরকম চলে। সো তোমরা তো জানোই ভালো করে। এখন গরম মশলাটা দিয়ে দিচ্ছি, মানে তারপরে জিরা টিরা দিয়ে সব কিছু দিয়ে মোটামুটি এখন কষাকষি হয়ে গেছে। মাখামাখি তোমরা দেখতেই পাচ্ছ কীরকম সুন্দর, মানে কী বলবো আর, স্মেলটা খুব ভালো বেরোয়ছে। তো তোমরা তো বুঝতে পারবে না, তো তাই আমি বলছি। আর এদিকে যে আমার উনানটা আছে, উনানটা যে এত জ্বলতেছে আর কি বলবো, অসাধারণ। কোনো মানে 2টা লাকড়ি দিয়ে আমাদের সবজি ভাত সব হয়ে গেছে। কিন্তু এই 2টা লাকড়ি এত জলে, লাকড়িগুলো অবশ্য বড় বড় ছিল, ছোটো ছোটো না। তোমরা হয়তো ভাববো, আর আমাদের 2টা উনান আর দেখতে পাচ্ছ তোমরা। তো আমি আর কিছু বলে নাই, আমি উনানেও রান্না করি, তোমরা তো দেখোই, ফলো করো। এখন মোটামুটি আমার মাখামাখি না, কষাকষি হয়ে গেছে। যাই হোক, রান্নাটা কমপ্লিট করে স্নান করবো। এখন খাওয়া দাওয়াটাই আগে সেরে নেব, তারপরে বাকি কাজগুলো করবো। তোমরা কে কে চিংড়ি খেতে ভালোবাসো? যদি ভালোবাসো, খাইতে ভালো লাগে, তাহলে আমাদের বাড়িতে চলে আসো ঝটপট করে। আর ভালো লাগলে তার তো বলছি, সেটা কী করতে হবে তোমাদেরকে বারবার আমি বলে দিই। তার আগে একটা কথা বলবো, যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুরা, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, আর যদি নতুন হয়ে না থাকে তাহলে ফলো করবে, আমাদের ভিডিওগুলো দেখবে, ঠিক আছে? সো বন্ধুরা দেখো তোমরা, আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে ফুটে নেবে, জলটা ফুটে নিয়ে একটু কমবে, ভালো করে ফুটুক, তারপরে আমি নামাই নেব। তো আমাদের যত সদস্য, চিংড়ি খাওয়ার জন্য তো সদস্যর আমাদের অভাব হয় না, তো সেজন্য একটু বেশি করে কাটছি। একটা সম্পূর্ণ
কেটে দিছে তোমরা সো দেখতেই পাবে। মোটামুটি এদিকে ফুটে গেছে। আমি এখন একটা পাত্রে নামিয়ে নিব। হয়ে গেছে অলরেডি, এখন নামাই নিব, চটপট করে নামাই নিয়ে মানে এদিকে তো খাওয়ার জন্য রেডি। আর বর তো এদিকে পোশাক খেয়ে নিচ্ছে, আর ভাই আসতেছে বলছে হয়েছে, এটা বলছে হয়নি। তারপরে খাওয়া দাওয়া করে রেডি। এখন আমরা পাক্কা রাস্তায় এখন যাবো হচ্ছে, তোমাদের বললাম মার্কেট করতে, মাথাভাঙ্গায় যাবো। এদিকে আশেপাশে ধান ক্ষেত চায়না বড় অনেকগুলো লাগাইছে। তারপরে এই যে মাথাভাঙ্গায় গিয়ে আমরা কেনাকাটা শেষ, আমাদের মাথাভাঙ্গায় গিয়ে কেনাকাটা শেষ। শপিং সুটকেস আমরা দেখতে গেছি, সুটকেস নিতে চাইছি। তো দেখলাম অনেক কটা দোকানে ঢুকছি, পছন্দ হয়েছে। আমার গড্ডে সুটকেসে অনেক কিছুই দেখতে গেছিলাম। তো দেখতে পাচ্ছেন তোমরা বন্ধুরা, বলো সো তোমাদের কোনটা কালার গড্ডে সুটকেসের ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে বলবো। তার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে।